নিশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ৭৫টি ওয়ার্ড রয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে সেই তথ্য অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির ৩৪টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমি এখন রয়েছি দক্ষিণ সিটির ৩ নম্বর ওয়ার্ড, যেটি মেরাদিয়া অন্তর্ভুক্ত, এবং এখানে মূলত ঈদকে কেন্দ্র করে একটি হাট বসেছিল, ফলে হাটের যে বর্জ্য আছে সেই বর্জ্যগুলো এখন অপসারণ করা হচ্ছে। আপনি জানেন যে কোরবানির বর্জ্য অপসারণ করতে এক পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক একইভাবে যে হাটের যে বর্জ্য আছে সেগুলো অপসারণ করতে অন্যভাবে অপসারণ করা হয়। এখানে এক্সকেভেটর লাগে, বড় বড় ট্রাক লাগে। মূলত এক্সকেভেটর এবং বড় বড় ট্রাকের সাহায্যে এই কোরবানির হাটের যে বর্জ্য সেগুলো অপসারণ করা হচ্ছে। এখন আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কোরবানির দিনে অর্থাৎ আজকে ২৩ থেকে ২৪,০০০ মেট্রিক টন কোরবানির বর্জ্য তৈরি হতে পারে বলে বলা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং এই বর্জ্য অপসারণ করতে তারা সময় নিয়েছে ২৪ ঘন্টা। যদিও দুটোর দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে ২৪ ঘন্টা হয়তো বা লাগবে না, তার আগেই তারা কোরবানির যে বর্জ্য আছে সেগুলো অপসারণ করতে পারবেন তারা। একটি বিষয় যে দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত পুরান ঢাকা কেন্দ্রিক, ফলে আজকে কয়েক দফায় অর্থাৎ সকালে, দুপুরে, বিকেলে এই ৩ ভাগে কিন্তু দক্ষিণ সিটির মানুষজন কোরবানির পশু কোরবানি দিয়েছেন। আবার আগামীকালও অনেকেই কোরবানি দেবেন। তো সেক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে আগামীকাল যে পশুর বর্জ্য তৈরি হবে সেগুলো তারা নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করতে সক্ষম হবেন। নিশি। প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। নিশি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, তিনি নাখালপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সূচনা, আপনি জানাবেন সেখানে আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার বর্জ্য ব্যবস্থাপনার কোনো চিত্র আপনি আমাদেরকে জানাতে পারেন কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাহাত, আসলে আমি আছি এখন পশ্চিম নাখালপাড়া এলাকায় এবং সকাল থেকেই আমি বর্জ্য অপসারণ যে উত্তর সিটি কর্পোরেশনে সেটি দেখছিলাম এবং আপনাদের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে জানাচ্ছিলাম যারা আমাদের দর্শক রয়েছেন। আমি যদি একটু বলি যে আমি এখন আসছি পশ্চিম নাখালপাড়া এলাকায়। এর আগে কিন্তু বেশ কয়েকটি উত্তরের এলাকা আমি অলিগলিতে ঘুরেছি এবং কোনো জায়গায় কিন্তু আমি সেভাবে বর্জ্য দেখিনি, শুধুমাত্র রামপুরা বাজার ছাড়া। এবং পশ্চিম নাখালপাড়ার যে এলাকাটা এখানে কিন্তু কিছুক্ষণ আগেও এখানে বর্জ্যের পুরো ভাগাড়ের মতো ছিল, সেটি কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা ৩-৪টি ভ্যানে করে এসে নিয়ে গেছে এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু আরও বেশ কিছু গলিতেই নাখালপাড়া ঘুরেছি, কোথাও কিন্তু আমরা সেভাবে বর্জ্য দেখিনি। এবং আমি যেমনটি বলছিলাম যে আজ কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের একটা ঘোষণা ছিল যে 2টা থেকে উদ্বোধন করা হয়েছে এই বর্জ্য কার্যক্রম, যদিও আমরা দেখতে পেয়েছি 12টা থেকেই হাটগুলোর যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেগুলো শুরু হয়ে গেছে এবং প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী কিন্তু কাজ করছেন। এবং এরই মাঝে আমি যেটি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে 6 ঘন্টা অর্থাৎ রাত 8টার মধ্যেই পুরো নগরী পরিচ্ছন্নতার ঘোষণা দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং সেই অনুসারেই কিন্তু কাজ চলছে। এবং এখনও প্রত্যাশা করছেন সবাই যে নিশ্চয়ই আজ রাতের মধ্যেই সব রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য সেগুলো অপসারণ করা সম্ভব হবে। রাহাত।